আঁকি বুঝাইলে বুঝিস না মন তোয় কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চঞ্চল রে আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁখি বুঝাইলে বুঝিস না মন তোয় কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চঞ্চল রে কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে আজ মন মোর চঞ্চল রে আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁখি বুঝাইলে বুঝিস না মন তোয় কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চঞ্চল রে কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে আজ মন মোর চঞ্চল রে কুলের পাতা গরম পানি গোসল করাবে গোসল করাইয়া মন তোর কাফন পহরাবে রে আজ মন মোর চঞ্চল রে কাফন পহরাইয়া মন তোর কাফন পহরাইয়া মন তোর আতর লাগাবে আতর কলপ লাগাইয়া মন তোর খাটুলিতে তোলিবে রে আজ মন মোর চঞ্চল রে খাটুলি তোলিয়া মন তোর খাটুলি তোলিয়া মন তোর জানাজা পড়িবে জানাজা পড়াইয়া মন তোর কবরে রাখিবে রে আজ মন মোর চঞ্চল রে কবরে রাখিয়া মন তোর কবরে রাখিয়া মন তোর সকলে ফিরিবে মুনকের নাকের দুই ফারিস্তা তখনে আসিবে রে আজ মন মোর চঞ্চল রে আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁখি বুঝাইলে বুঝিস না মন তোয় কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চঞ্চল রে মুনকের নাকের দুই ফারিস্তা জিজ্ঞাসা করিবে এ বল রবকে রে তোর দিন কে ছিল এ কারবা দিনে ছিলে রে আজ মন মোর চঞ্চল রে মাকাম দিবে বেটা রে বেটা মাকাম দিবে বেটা রে বেটা বোন কাম দিবে ভাই রে পরের বেটি নারে কাম দিবে আর তো পায় নাই রে আজ মন মোর চঞ্চল রে আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁখি বুঝাইলে বুঝিস না মন তোয় কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চঞ্চল রে উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, ওই স্টেজে বসে থাকা উলামায়ে কেরাম,
সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর ইসলাম দরদি আকাশের তারকা সাদৃশ্য আল্লাহ এবং আল্লাহ রসুল প্রেমিক ভাই ও বাবা জানেরা, পর্দার অন্তরালে পর্দাশীলা সুচরিত্রা মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, নামাক হালালি করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদিগকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন, সাথে সাথে আমাদেরকে চলার বলার ক্ষমতা দিয়েছেন, অগণন নিয়ামত দিয়ে ভূষিত করেছেন। সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মোহাব্বতের সাথে আমরা ছোট বড় সকলে ইমানি জজবা বুকে নিয়ে সে রবের শুকরিয়া আদায় করে একবার আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রসুল তাজদারে মাদানী রাহমাতুল্লিল আলামিন দয়ার কান্ডারি নবী গুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। ইসলাম দরদি ভাই ও বাবা জানেরা, পর্দার অন্তরালে পর্দাশীলা মা ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে এক গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা করব। আলোচ্য বিষয় হবে যে আমার আপনার সঙ্গের সাথী ইহকাল ত্যাগ করে যে আমি আপনি পরকাল গমন করব, ইহকাল ত্যাগ করে পরকাল গমন করব, গমন করতে হবে। তো পরকালে আমি আপনি কি নিয়ে যাব, আমার আপনার সঙ্গে যাবে কি, এই কথার উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। তার আগে আপনাদেরকে এক কথার দিকে নিয়ে আসি, তা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হচ্ছেন আমার আপনার জীবন মরণের মালিক। রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আবার আমার আপনার মৃত্যু ঘটাবেন। জীবন আমার আপনার চিরস্থায়ী নয়, এটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন। চিরস্থায়ী জীবন হচ্ছে আমার আপনার পরকাল। এই জীবনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে আমার আপনার ভিতরে জীব দিয়েছেন, আমার আপনার আহারের ব্যবস্থা করে দিয়েছেন, খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হচ্ছেন আমার আপনার রব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার রব, আমার আপনার পালন কর্তা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সম্পদ আমাকে আপনাকে দিয়েছেন, এই সম্পদ কিন্তু আমার আপনার আসল সম্পদ নয়, প্রকৃত সম্পদ নয়। আমি আপনি এই পার্থিব জগৎ ছেড়ে পরকাল যখন গমন করব, আমার আপনার সাথে যে আমলটা যাবে, সেই আমলের মধ্যে যদি আমি আপনি এই পার্থিব জগতে নিজের সম্পদ গছিয়ে রাখি, আমলের সাথে যদি আমার জড়িত থাকে, তাহলে সেই সম্পদটা হবে আমার আপনার নিজের। এ আল্লাহর গোলাম, কথা আপনাদেরকে বলতে শুরু করলাম, এবার কর্ণপাত করে শুনবেন। আমার আপনার রুজির মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। পৃথিবীর